খাতা কলমের প্রয়োজন নেই, ব্যবসা এখন থেকে আপনার হাতের মুঠোয়। হাতের মুঠোয় কিভাবে ভাই? বারকোড স্ক্যান করার সাথে সাথে কিন্তু এই যে এখানে হিসাব চলে আসছে। এই যে চলে আসছে। আপনি মনে করেন একটা প্রতিষ্ঠান চালান, কিন্তু ওইখানে আপনার হিসাব আছে আমি একটা প্রোডাক্ট দিছি হলো 500 প্রোডাক্ট দিছি, তো 500 প্রোডাক্ট থেকে সে কয়টা প্রোডাক্ট বিক্রি করলো এটা কিন্তু ওনার কাছে মোবাইল দিয়ে সে দেখতে পারবে। কাজ করে কিভাবে আমি হচ্ছে কি আপনাদেরকে একটা প্রোডাক্ট এন্ট্রি করে দেখাই। হ্যাঁ, product entry করে দেখাই। আমার এখান থেকে একটা বিল আসবে। এই যে চলে আসছে। সফটওয়্যার কোনো ইস্যু থাকে তখন সেটা আমরা এনিডেক্স বা টিম ভিউয়ের মাধ্যমে সমাধান করি। সমাধান করে দেয় আনলিমিটেড সাপোর্ট। আমরা মূলত পসের কমপ্লিট সলিউশনটাই দেই। একটা পস সফটওয়্যারের পাশাপাশি পস সফটওয়্যারের ট্রেনিং প্রোভাইড করি, সেটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে তাদের লোকেশনে গিয়ে আমরা ফিজিক্যালি ওখানে ট্রেনিং দেই। সোহেল রানা ভাই, আপনি কিছুক্ষণ আগে বললেন যে একটা মানুষকে 30 মিনিট দেখালে সে পারবে, যদি নাও পারে তারপরে 3 দিন দেখায় হলো তাকে শিখায় পড়া। মানে আপনার প্রতিষ্ঠানে বা আমার প্রতিষ্ঠানে যদি একটা সুযোগ থাকে, সুযোগের হিসাবটা তো গায়েব হবে না। না না, আপনি যদি সফটওয়্যারে চলে আসেন তাহলে সুয়ের হিসাবে গায়েব হবে না। আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং মার্কেটে প্রায় 10 বছর যাবত কাজ করতেছি। ভাই, আপনার একটা দোকানে যদি 1 লক্ষ প্রোডাক্ট থাকে, হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ প্রোডাক্টের মধ্যে কিন্তু এই বারকোড গুলি থাকবে, অবশ্যই। বুঝছেন? তো আপনার হিসাবের সহজার্থে আপনার একটা প্রোডাক্টও ম্যাচিং হবে না। এই যে 1 লাখ প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে, বা আপনার কাছে 1000 প্রোডাক্ট ছিল, এই যে স্ক্যান করার পরে একটা প্রোডাক্ট শেষ, এটার হিসাব কিন্তু আবার কম্পিউটারে চলে আসছে। শুধু কি মালের হিসাব আসবে না, টাকার হিসাবও আসবে? টাকার হিসাব আসবে। আচ্ছা, এবং কোন মালটা বিক্রি করছে এটা পুরো একটা হিস্টরি থাকবে আপনার কম্পিউটারে। মানে দুনিয়ার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে সম্ভব? সব প্রোডাক্টে সম্ভব। আচ্ছা, আমি যদি কাস্টমাইজ করে নিতে চাই হবে ভাই? হ্যাঁ, অবশ্যই হবে। সেই মেশিনও আছে, সেই মিশন আছে, সফটওয়্যার আছে। যদি ডিসকাউন্ট দেন তো ডিসকাউন্টও আসবে এখানে। সব সব আচ্ছা। আপনি মনে করেন একটা প্রতিষ্ঠান চালান রিয়াজ ভাই, তো প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আপনি মনে করেন এক জায়গায় গেছেন, আমেরিকা আছেন, অথবা আপনি গ্রামে একটা প্রতিষ্ঠান চালান, বা আপনার গ্রামের শহরে একটা, বা আপনাদের এলাকায় থানা সদরে সব চালান, কিন্তু আপনি ঢাকাতে থাকেন নিয়মিত, কিন্তু ওইখানে আপনার হিসাব আছে আমি একটা প্রোডাক্ট দিছি হলো 500 প্রোডাক্ট দিছি, তো 500 প্রোডাক্ট থেকে সে কয়টা প্রোডাক্ট বিক্রি করলো এটা কিন্তু ওনার কাছে মোবাইল দিয়ে সেটা দেখতে পারবে। এর জন্য কিন্তু এরকম ল্যাপটপ কম্পিউটার এগুলি লাগবে না, আচ্ছা আচ্ছা সেটা মোবাইল হলেই হবে। আচ্ছা আচ্ছা। আজকের হিসাব কি ভাই আজকে ডিলিট হয়ে যাবে? আজকের হিসাব না, এটা আজীবন ডিলিট হবে না যতদিন আপনি ডিলিট না করবেন। এরকম সুবিধা আছে? সম্পূর্ণ একটা ডাটা এই ল্যাপটপে থাকবে। আচ্ছা, কিভাবে কাজ করে কিভাবে কাদের কাজ জন্য করে? বিস্তারিত জানাবেন? হ্যাঁ, বিস্তারিত জানাবো আমাদের ভাই, যে ভাই এটা কিভাবে কাজ করে ভাই। আচ্ছা, এটা ভিতর কাজ করে কিভাবে আমি হচ্ছে কি আপনাদেরকে একটা প্রোডাক্ট এন্ট্রি করে দেখাই। হ্যাঁ, product entry করে দেখাই। একটা প্রোডাক্ট এন্ট্রি করে ওটা বিল করে দেখাই। প্রথম হচ্ছে কি আমাদের সফটওয়্যারের হচ্ছে একটা আমার লিংক থাকবে বা হচ্ছে আমার ইউআরএল থাকবে, আমি ওইখান থেকে গিয়ে হচ্ছে আমার সফটওয়্যার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি লগ ইন করবো। হ্যাঁ, সফটওয়্যার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এখন হচ্ছে আমি আমার এখানে একটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টটা অ্যাড দিব। হ্যাঁ, হ্যাঁ। এখন এই প্রোডাক্টটার নামটা হচ্ছে কি আমার এখান থেকে দেখা যাচ্ছে অর্গানিক গ্রিন টি, আমি অ্যাড দিব এখান থেকে, প্রোডাক্ট থেকে গিয়ে এখান থেকে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে হচ্ছে আমি প্রোডাক্টের নামটা দিব অর্গানিক গ্রিন টি ORG। ঠিক আছে, আমি আমার প্রোডাক্টের নামটা দিলাম। এখন হচ্ছে বারকোডটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনি এই প্রিন্টারটা থেকে প্রিন্ট করতে পারবেন, বারকোড জেনারেট করতে পারবেন, বাট অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের গায়ে বারকোড থাকে। আমরা আজকে দেখাবো যে প্রোডাক্টের গায়ে যে বারকোডটা থাকে ওইটা কিভাবে হচ্ছে আমরা এই সফটওয়্যারে আমরা প্রোডাক্টের গায়ে বারকোডটা নিব। এখন হচ্ছে আমরা ওটাকে স্ক্যান করে বারকোড দিয়ে দেখাবো। বারকোড স্ক্যানার দিয়ে আমরা এখানে যখন ধরবো, দেখছেন এই যে একটা সিরিয়াল চলে আসছে, এই সিরিয়ালটা হচ্ছে কি আমার এখানে চলে গেছে। এটা কি কাজ হচ্ছে ভাই আরেকবার বলেন তো? এটা হচ্ছে আমার প্রোডাক্টের গায়ে যে বারকোডটা আছে, আমি হচ্ছে কি এটা দিয়ে আমি যখন এটাকে স্ক্যান করব তখন হচ্ছে আমার বারকোডটা এখানে ঢুকবে। পাশাপাশি হচ্ছে আমি যখন সেল করব তখন আমি এই বারকোডটা স্ক্যান করে আমি সেল করতে পারবো। যেমন হচ্ছে এখানে কিন্তু ফাঁকা আছে। জি জি, এই যে, এখানে পাকা থাকে হচ্ছে আমি এখানে স্ক্যান করতেছি, দেখেন আপনারা একটা প্রেস করলে এই দেখেন sound সাথে করছে। সাথে এখানে চলে আসছে, বারকোড চলে আসছে। বারকোডটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, মানে product- তার মানে এখন কোনো মাল গায়েব হবে না দোকান থেকে, না না আপনি চুরি হবে না, চুরি হলে ওটা খুঁজ পাওয়া যাবে খুঁজ যে পাওয়া যাবে। প্রোডাক্টটা মিসিং নাই। জি জি। এখন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আমি ক্যাটাগরি দিব, আর কোন ক্যাটাগরি প্রোডাক্ট, সাপোজ আমার একটা গ্রোসারি, হ্যাঁ, এটা গ্রোসারি দিলাম। এখান থেকে হচ্ছে আমার এগুলো দরকার নেই, এখান থেকে হচ্ছে আমার ইউনিট, এটা হচ্ছে আমার পিসে থাকবে, কোয়ান্টিটি বা পিসে থাকবে, পিসে দিলাম। এখান থেকে হচ্ছে আমার প্রোডাক্টের বাই প্রাইস, প্রোডাক্টের ক্রয় মূল্য কত, সাপোজ আমার প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর এটার আমি বিক্রয় মূল্য দিব হচ্ছে আমার 150 টাকা। ঠিক আছে, দিয়ে হচ্ছে আমি নিচে গিয়ে এটা আমি এখন অ্যাড প্রোডাক্টে গিয়ে আমি প্রোডাক্টটা অ্যাড করলাম। দেখেন আমার এই প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এটা এখানে স্ক্যান করে এখান থেকে প্রোডাক্টটা দেখতে পাবো। এখান থেকে আস্তে মাইনাস এই দেখেন এখান থেকে আমি দিলে না, এই দেখেন আমি যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম এই প্রোডাক্ট এখানে আসছে, প্রোডাক্টের নাম, বাট এটার কিন্তু এখন কোনো স্টক নেই। স্টক নাই, এখন হচ্ছে আমরা স্টক করব। সে স্টকটা করবো আমরা কোন জায়গা থেকে, এখান থেকে পারচেস থেকে, পারচেজ থেকে। এখান থেকে কি হচ্ছে আমার অ্যাড পারচেস,
এখান থেকে অ্যাড পারচেস, এখান থেকে হচ্ছে আমার হচ্ছে কোন দিন আমি প্রোডাক্টটা কিনতেছি, আর এখানে হচ্ছে আমার কোম্পানির নাম বা হচ্ছে আমি যে প্রোডাক্টটা রিসিভ করতেছি এটা, এখান থেকে হচ্ছে আমার সাপ্লায়ারটা আমি কোন সাপ্লায়ার থেকে নিচ্ছি, আমি সাপ্লায়ার নামটা এখান থেকে সার্চ করলে দেখতে পাবো। আর যদি আমার সাপ্লায়ার এন্ট্রি করে না থাকে আমি প্লাস চিহ্নে ক্লিক করে এখান থেকে সাপ্লায়ারের নাম দিলে আমার নতুন করে সাপ্লায়ার অ্যাড করতে পারবো। এখন হচ্ছে আমি প্রোডাক্টটা কিনবো, আমি এখানে গিয়ে সেম ভাবে আমি এটা স্ক্যান করতে পারবো। এখান থেকে দেখেন আমার এই প্রোডাক্টটা চলে আসছে, অর্গানিক গ্রিন টি। সাপোজ এটা আমি এখন হচ্ছে 50 পিস এখন এটা আমি স্টক করবো, 50 পিস গিয়ে হচ্ছে আমি এখানে সাবমিট দিলাম। এখন হচ্ছে দেখেন আমি প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে গিয়ে যদি আমি এখানে সার্চ করি, এখান থেকে গিয়ে আমি যদি আবার এটা নাম দিয়ে পারি অথবা এভাবে পারি, দেখেন এটা আমার 50 পিস স্টক হয়ে গেছে। হ্যাঁ 50 পিস। এখন হচ্ছে আমি সেল করবো, যে আমার প্রোডাক্টটা আমি মানে বিক্রি করব। আমি প্রোডাক্টটা বিক্রি করবো কোন জায়গা থেকে, এখান থেকে পস, এখান থেকে পিওএস, এখান থেকে গিয়ে দেন হচ্ছে আমি এখানে স্ক্যান করব আমার বিক্রি ইনভয়েস জন্য। এখানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে আমার এই প্রোডাক্টটা। এখানে সাপোজ আমি এটা 5 পিস সেল করবো কাস্টমারের কাছে, কত টাকা আয়, 165 টাকা, 825 টাকা। আমি ইচ্ছা করলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবো, তাকে 25 টাকা বা পার্সেন্টেজ আকারে পারবো। যেহেতু আমার 825 টাকা আছে, আমি 25 টাকা ডিসকাউন্ট দিয়ে এখান থেকে 800 টাকা করলাম। 5 পিসের উপরে একটা ডিসকাউন্ট চলে আসে। জি জি 5 পিসের উপরে। এখন হচ্ছে বিল পেমেন্ট, এখান থেকে হচ্ছে আমি বিল তৈরি করবো, আমি এখানে সাবমিট করলাম। দেন দেখেন যে আমার এই প্রিন্টার থেকে একটা বিল বের হবে আমার এটা। আমি এখান থেকে গিয়ে দেখেন এটা আমি যখন প্রিন্ট দিব তখন হচ্ছে আমার এখান থেকে একটা বিল আসবে, এই যে চলে আসছে। এরকম একটা বিল আসবে। জি এই তার মানে এই কাজটা, এই ইনভয়েসটা কিন্তু সব সময় তৈরি করতে হবে না। যে এখন দেখেন আপনারা যে আমরা যে প্রোডাক্ট অ্যাড করছিলাম এটার কয় পিস আছে, আমরা 5 পিস সেল করার পরে এখন এখান থেকে আমরা স্ক্যান করলাম, দেখেন এখানে কয় পিস আছে, 45 পিস। আমরা অ্যাড করছিলাম কিন্তু 50 পিস। এই হিসাবটা কি ভাই মোবাইলে দেখতে পারবে? যে হ্যাঁ, মোবাইল থেকে আপনি ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট থাকলে আপনি যে কোনো জায়গা থেকে এই হিসাবটা সে নিতে পারবে যে আমার এই পার্সেলটা এত পিস সেল হয়েছে। এখানে যে মানে শুধুমাত্র বারকোড ইউজ করতে ব্যাপারটা এমন না, আপনি ইচ্ছা করলে প্রোডাক্ট থেকে গিয়ে এখানে প্রোডাক্টের নাম লিখে দেখতে পাবেন। এখানে নাম লিখলেও আসবে অর্গানিক গ্রিন টি। দেখেন এটার কথা আসছে, এটা 45 পিস। আপনি বারকোড বা হচ্ছে সবগুলো দিয়ে আপনি পারবেন, নাম দিয়েও পারবেন। আমরা যেহেতু 50 পিস স্টক করছিলাম, 5 পিস সেল করছি, আর এখানে 45 পিস আছে। আচ্ছা ভাই, এটা সাপোর্টটা কিভাবে দেন আপনারা? আমরা আফটার সেল সাপোর্ট দিই মূলত। আমাদের সাপোর্টটা 2 ধাপে হয়। আমরা প্রথমে ট্রেনিং দিই, তারপর হচ্ছে আমরা ফলো আপ করি। আফটার সেল সাপোর্টে যদি কোনো বাগ বা সফটওয়্যার কোনো ইস্যু থাকে তখন সেটা আমরা এনিডেক্স বা টিম ভিউয়ের মাধ্যমে সমাধান করে দেন। এই সমাধান নাকি 1 মাস 2 মাস না সারা জীবন? এইটা হচ্ছে যতদিন উনি সফটওয়্যারটা ইউজ করতেছে ততদিন আপনি এই সাপোর্টটা দিচ্ছি। বাগ না আনলিমিটেড সাপোর্ট। মাঝে মাঝে তো অনেক সময় আপডেট হয়, যেমন 2026 সাল একটা আপডেট, 27 সালে আরেকটু আপডেট হলে এগুলো তো ফ্রিতেই দেন না, এগুলোর জন্য কোনো টাকা নেন? যদি কাস্টমাইজেশন হয়, কাস্টমাইজেশন ওয়াইজ আমাদের একটা পেমেন্ট হয় আর কি। কাস্টমাইজ যদি করায় উনি ওনার মতো কাস্টমাইজ করলে ওই অনুযায়ী পেমেন্ট হয়। এছাড়া যদি ধরেন সফটওয়্যার ইউজে কোনো প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়াল সফটওয়্যার নিচে বাট প্রবলেম হচ্ছে, তখন ওই ক্ষেত্রে আমরা ফ্রিতে কাজ করে দেন। জি, শাইন আইটির যে মূল মালিক, আমরা এখন ওনার কাছে চলে যাব এবং উনি কি কি প্রদান করে, কি কি দেয় এটা দেখাবো ইনশাআল্লাহ বিস্তারিত। উনি আশিক ভাই ভালো আছেন? আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি জি ভাইয়া, বসেন ভাইয়া। তো ভাইয়া এখন তো হচ্ছে কি, আমরা তো বুঝি কম, আমরা যারা সাধারণ কাস্টমার, এরা দোকানের জন্য নিব বা সুপার শপের জন্য নিব বা মুদি দোকানের জন্য নিব বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিব, এখন আমরা যে এখানে একটা বাউচার বের করব, কিভাবে বের করব, সফটওয়্যার কি, এগুলো তো আমরা কিচ্ছু বুঝি না। তো আপনারা কি কি দিয়ে থাকেন কাস্টমারদেরকে? আমরা মূলত পসের কমপ্লিট সলিউশনটাই দেই। একটা পস সফটওয়্যারের পাশাপাশি পস সফটওয়্যারের ট্রেনিং প্রোভাইড করি, সেটা আমরা ক্লায়েন্টের সব যদি ঢাকার ভিতরে হয় সেখানে ঢাকার ভিতরে প্রোভাইড করি, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত হলে সেটা আলোচনা সাপেক্ষে তাদের লোকেশনে গিয়ে আমরা ফিজিক্যালি ওখানে ট্রেনিং দেই। তো পসের সাথে সাথে আমরা কয়েকটা ডিভাইস ওনাদেরকে প্রোভাইড করি। এটা হলো বারকোড স্ক্যানার, এটা হচ্ছে বিল করার প্রিন্টার, এটা হচ্ছে বারকোড স্টিকার প্রিন্টার। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পিসিও প্রোভাইড করি। তার মানে একটা পস সফটওয়্যারের জন্য যেই জিনিসগুলো লাগে, পস প্রিন্টার, বারকোড স্ক্যানার, বারকোড প্রিন্টার, পিসি, ক্যাশ ড্রয়ার, মূলত সবগুলো সার্ভিস বলি। আপনার যে পিসি যে পিসিটা বিল করবেন, এটা কি আপনার 6 থেকে 7 বা 10,000 টাকা দামের হলে হবে? এটা আমাদের আসলে সফটওয়্যারটা আসলে আমরা প্রথমত কাস্টমারদের সাজেস্ট করি তাদের যে বিল করা যে পিসি আছে, নিজস্ব পিসি আছে, সেই পিসিটা ইউজ করার জন্য। মানে ওই টাকা পিসি হলে হবে, যে কোনো পিসি হলে মানে হবে, খুব হার্ড পিসি হইতে হবে না না না, মানে 50,000 60,000 এরকম তো না, এরকমও না। ইভেন পিসিটা চললেই হবে এবং সেই পিসিতে নেট কানেকশন থাকলেই হবে। তার মানে একটা পিসি সাধারণ 3,000 4,000 5,000 টাকা দাও পিসি পাওয়া যায়,
এটা তো শুধু মানে খুব হালকা একটা সফটওয়্যার। জি জি, খুবই হালকা সফটওয়্যার, এবং এটা যেহেতু ক্লাউড বেস সফটওয়্যার, হ্যাঁ। তো ওই পিসিতে কোনো ইনস্টল করার কোনো বিষয়ও না। সেই পিসি থেকে সে ইউজ করতে পারবে, সে মোবাইল থেকে ইউজ করতে পারবে, বাসা থেকে ইউজ করতে পারবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে use যে কোনো করতে প্রান্ত পারবে। থেকে। জি 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 জি। মানে এখান থেকে কোনো একটা বাউসার বের হইলেই বা এখান থেকে কোনো একটা বাউসার বের হইলেই কিন্তু একটা প্রোডাক্ট সেল হয়েছে। জি জি জি। এরকমই তো বিষয়। জি জি, সেল হয়েছে, এবং সে যদি শপে কখনো মাসে একবারও না আসে, তারপরও সে স্টাফরা যে বিক্রি করতেছে একদম নিখুঁত হিসাবটা সে পেয়ে যাবে। মানে এটার জন্য আপনার অনেক ডিগ্রি লাগবে না। না না না, আমাদের মানে তো আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আশিক ভাই যে ট্রেনিং এর জন্য যায়, হ্যাঁ। মানে আমাদের শুধু 30 মিনিটের একটা ট্রেনিং দিলেই হয় 30 মিনিটের? একদম। মানে সেটা ক্লাস 5 এর যদি পর্যন্ত পড়াশোনা কোনো লোকও হয়, স্টাফও হয়, তাকে 30 মিনিটের একটা ট্রেনিং দিলেই হয়ে যায়। জি, বারকোড স্ক্যানার, বারকোড স্ক্যানার দিলেন, বিল প্রিন্টার, বারকোড প্রিন্টার, প্রিন্টার দিলেন, কম্পিউটার দিলেন। জি। এখন এইগুলি দিলেই তো সবাই পারা যাবে না। না না। এইগুলোর জন্য ট্রেনিং দরকার একটা। জি 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 জি। এই ট্রেনিংটা কি সে এখানে আয়সা করতে পারবে? না, আমরা হচ্ছে সরাসরি ক্লায়েন্টের শপে ট্রেনিং একদম শপে জায়গায় প্রত্যন্ত অঞ্চলে, মানে মানে টেকনোলজিতে তুলিয়া, মানে সারা বাংলাদেশে আমরা ট্রেনিং প্রোভাইড করি। মানে একদম ফিজিক্যালি ট্রেনিং দেওয়া জি থাকে। জি, ফিজিক্যালি ট্রেনিং। মানে সে যেখানে আছে ওইখানে ট্রেনিং। মানে তার যদি 3 দিনও ট্রেনিং এর প্রয়োজন পড়ে, আমরা তার শপে বা তার লোকেশনের থেকে আমরা ট্রেনিং কমপ্লিট করে একদম আসি। সোহেল রানা ভাই, আপনি কিছুক্ষণ আগে বললেন যে একটা মানুষকে 30 মিনিট দেখালে সে পারবে। জি যদি নাও পারে তারপরে 3 দিন দেখায় হলো তাকে শিখায় জি পড়ে জি, আসবে। মানে আমাদের কমিটমেন্টটা থাকে যে আমরা তাকে কমপ্লিট, যখন সে বলবে যে আমার ট্রেনিং এখন লাগতেছে না বা প্রয়োজন নেই, তখন আমরা আমাদের কাজ শেষ মানে করতে একদম পারি। কমপ্লিট শিখায় দিয়ে জি। পরে আসবে। জি, জি, জি। ভাই এরকম সার্ভিস কিন্তু কেউ দেয় না। অনেকে কিন্তু আপনার যারা থার্ড পার্টি, অনেকের কাছে এই ট্রেনিং গুলি পাবেন, ওরা কিন্তু আপনাকে অল্প কিছু সার্ভিস দেবে, 1 মাস একটা সাপোর্ট দেয়, পরে আর তাদেরকে পাওয়া যায় না। আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং মার্কেটে প্রায় 10 বছর যাবত কাজ করতেছি। জি জি। ভাই এটাই চাই আমরা। দেখেন এই যে ওনাদের এই যে গভর্নমেন্ট কি তো আছে, সার্টিফিকেট আছে, অ্যাওয়ার্ড পাইছে অনেক। বিসিএস মেম্বার, ইকেবের মেম্বার, তাছাড়া আমরা গত বছর তিন সার্টিফিকেট, জি, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। জি তার মানে আপনাদের এই প্রতিষ্ঠানটা অনেকদিন যাবত চলতেছে। জি জি। সারা সামনেও চলবে, এবং যেহেতু ওনাদের প্রতিষ্ঠানটা অনেকদিন চলবে কি জন্য, কারণ ওনারা তো অলরেডি অনেক সার্ভিস দিচ্ছে, যার কারণে ওনার প্রতিষ্ঠানটা ধরে রাখতেই হবে। কিন্তু এমন একটা নতুন মানুষের কাছে গেছে, ওরা তো নতুন, ওরা যদি সামনে ক্লায়েন্ট না পায় ওই ব্যবসা ছেড়ে দেবে, কিন্তু ওনাদের এরকম না। সফটওয়্যার বিজনেসের ক্ষেত্রে হয় আশিক ভাই, যেটা হয় আমি খুব শর্ট করে বলি, সেটা হচ্ছে যে একটা নিজস্ব টিম থাকা লাগে। অনেকে হয় কি ইন্ডিভিজুয়াল ভাবে খুব স্বল্প দামের ভিতরে সফটওয়্যার দিতে পারে, কিন্তু তার পরবর্তী সাপোর্ট টিম না থাকার কারণে বা মডিফিকেশন টিম না থাকার কারণে তারা বিজনেসটা সাস্টেন করতে পারে না। তো তারা যেটা করে যে মার্কেটে খুব স্বল্প দামে অনেক সফটওয়্যার বিক্রি করে হঠাৎ করে পালিয়ে যায়। এখন আমাদের হচ্ছে যে রানিং 1500 প্লাস সুপার শপে সফটওয়্যারটা চলতেছে, তো এবং তার ভিতরে র্যাবের হেডকোয়ার্টারে চলতেছে, তারপরে পুলিশের কয়েকটা ডিস্ট্রিক্ট অফিসগুলোতে চলতেছে। আসলে মার্কেট থেকে আমাদের হুট করে যাওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। সুযোগ নাই। জি জি জি। এটা একটা কিন্তু বড় প্লাস পয়েন্ট। নতুন কোনো প্রতিষ্ঠান না, আর এখান থেকে প্রতিষ্ঠান ছাড়া চলে যাবে এরকম বিষয় না। এরকম বিষয় না। যাক আলহামদুলিল্লাহ। তো এই একটা প্রতিষ্ঠান থেকে কি কি পাওয়া যাবে? এখানে সবকিছু তো আছে। দেখেন যে মোবাইল অ্যাপ্লিকেশন দেওয়া থাকে ওনারা। জি, মোবাইল অ্যাপসও প্রোভাইড করি আমরা। মূলত একটা বিজনেসের যে ধরনের সলিউশন প্রয়োজন, মানে যা যা সবগুলা লাগবে সলিউশনই আমরা প্রোভাইড। এই দেখেন ওই যে সুপার শপে ওনাদের সফটওয়্যার চলতেছে, এখানে সব দেখেন ওই যে ওনারা যা যা লাগে একটা শপের জন্য, মুদি দোকানের জন্য যা যা লাগে তাও কি দিতে পারবেন না ভাই? হ্যাঁ অবশ্যই। সব। জি, জি। তো ছোটখাটো দোকান থেকে শুরু করে সব। আরেকটা বিষয়, মানে আপনার প্রতিষ্ঠানে বা আমার প্রতিষ্ঠানে যদি একটা সুইও থাকে, সুইয়ের হিসাবটা তো গায়েব হবে না। না না, আপনি যদি সফটওয়্যারে চলে আসেন তাহলে সুয়ের হিসাবে গায়েব হবে না। যাক, দেখতে পাচ্ছেন, মানে আপনার একটা প্রতিষ্ঠানে কিছু রাখবেন, কিছু পণ্য রাখবেন, এই পণ্যগুলো হারানোর সুযোগ নাই। কিন্তু সাথে সাথে সেলসম্যান যারা সেল করে তাদেরকে ধরতে পারবেন যে এই পণ্যটা এই 10 পিস নাই কেন, যে স্যার এই পণ্যটা আছে বা ভাই আছে, বস আছে, বের করতেছে, তো সেইটা খুঁজে বের করতে পারবে। যাক আলহামদুলিল্লাহ।